আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শুরু করছি মহান দ্রষ্টার নামে। আমার লাইভটি যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি অদ্য কিছু আলোকপাত করব মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে নিয়ে। সাবেক মন্ত্রী শিক্ষামন্ত্রী তার যে বিশাল একটি প্রকল্প ব্যয়বহুল খরচ তা নিয়ে আমি সামান্য কিছু আলোকপাত করব। ডাক্তার দীপু মনি মাননীয় এমপি, তিনি এই চাঁদপুরে যে অন্যতম একটি ডেভেলপ করেছেন, একটি উন্নত করেছেন, তার ভিতরে হচ্ছে মেঘনা নদী সংলগ্ন তিনি যে পাথর বসিয়েছেন, এখানে বিশাল একটা ব্যয়বহুল খরচ হয়েছে। আমরা আজকে সেখানে উপনীত আছি। এই 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 যে পাথরগুলোর সীমা হচ্ছে চাঁদপুর পুরান লঞ্চ স্টেশন থেকে, নতুন লঞ্চ স্টেশন থেকে একেবারে হাইমচর পর্যন্ত চাঁদপুরবাসী এই নদী ভাঙ্গনের জ্বালা যতনায় তারা সহ্য করতে পারেনি। একটা কথা সমাজে প্রচলিত আছে, যদি আগুনে ঘরবাড়ি ধরে অন্ততপক্ষে মনুষ্য জাতির জন্য ঘরে ভিটাটা পর্যন্ত রেখে যায়, কিন্তু নদী এমন একটি নিষ্ঠুর যে সে যখন ভাঙে তখন তিনি মাটিটা পর্যন্ত মাটিটা পর্যন্ত তিনি রেখে যায় না। আর আপনারা প্রত্যক্ষ করতে পারছেন, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে তিনি তাকিয়ে আছে, লাগে যে শিশু বাচ্চার মতন কিছুই বোঝে না। তো আমি বলতে চাচ্ছি যে ডাক্তার দীপু মনি চাঁদপুরবাসীর এই ক্লান্তি লগ্নে তিনি এখানে এসে এই জিনিসগুলো যখন পর্যবেক্ষণ করলো এবং মানুষের পাশে দাঁড়িয়ে যখন তিনি তাদের দুঃখ দরদ যখন তিনি শ্রবণ করলো এবং তার অশ্রুসিক্ত হলো, এবং অশ্রুসিক্তর ফলে তিনি এই বিষয়গুলোকে বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ যে অর্থ মন্ত্রণালয় আছে সেখানে তিনি এই বিষয়টাকে অবহিত করে। পরে বাংলাদেশের অন্যতম একটি প্রকল্প হচ্ছে মেঘনা নদী সংলগ্ন পাথর বসানো। তো প্রিয় দর্শকবাসী, মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী তার শুধু দুর্নাম নয়, তার কিন্তু একটু সুনামও আছে। সম্প্রতি আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী তার ব্যাপারে কিন্তু আমরা অনেক সময় অনেক কথা, অনেক দুর্নাম শুনে থাকি। আসলে মানুষ বলতে ভুল আছে, কিন্তু মানুষের যে একটি মহৎ গুণ, এই জিনিসটা মানুষ জীবদ্দশায় কখনো ফেলাস হয় না। মানুষ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন কিন্তু এটা ফেলাস করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।